গুলশানে বাড়ি লুট, জাতীয়তাবাদী চালক দল কিভাবে এলো, নেতা কারা। একটা রিপোর্ট, একটা অনুসন্ধান বলা যায় যে জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন জুয়েল খন্দকার, আর জসিমউদ্দিন নিজেকে ওই সংগঠনের সভাপতি পরিচয় দেন। এই জুয়েল খন্দকার এবং তার ছেলে দুজন মিলে ওই যে মধ্যরাতে এসটি ইমামের ছেলের, তানভীর ইমামের সাবেক স্ত্রী, 20-25 বছর আগে যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই বাসায় আওয়ামী দস্যুরা লুকিয়ে আছে। তাদের সেখানে প্রচুর অস্ত্র এবং অর্থ আছে, 200-300 কোটি টাকা। সেটা তল্লাশি করার জন্য, লুট করার জন্য মব তৈরি করেছিল এই জুয়েল খন্দকার। তো তার রাজনৈতিক পরিচয় কি বলা হচ্ছিল যে মানে সে প্রভাবশালী। কিসের প্রভাবশালী? এখন দেখা যাচ্ছে যে জুয়েল খন্দকার নিজেকে জাতীয়তাবাদী চালক দল, দর্শক আমি এই নামটা কখনো শুনি নাই, আমার ধারণা অনেকেই শোনেননি, হয়তো খুব বিএনপির সাথে যারা ঘনিষ্ঠ তারা হয়তো শুনতে পারেন। এই দল কবে হলো, কিভাবে হলো, আল্লাহ জানে। হয়তো এরকম ছোট ছোট অনেকগুলি গ্রুপ তৈরি হয়ে আছে। এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর এরা আত্মপ্রকাশ করছে এবং দানব আকারে তাদের আত্মপ্রকাশ ঘটছে। লুটপাট, প্রভাব বিস্তার করা, ঘুষ বাণিজ্য, দখল বাণিজ্য, চাঁদা বাণিজ্য, এসবের নেতৃত্ব দেওয়ার জন্য এইসব সংগঠনের জন্ম হয়েছে। তো আমার যেটা ধারণা যে আওয়ামী লীগের তুলনায় বিএনপি যথেষ্ট সচেতন এবং মূল দলকেই তারা মাফ করে না। মূল দলের কারণ নাম আসলে সাথে সাথে তারা অ্যাকশনে চলে যায়। অ্যাকশনে কাজ হোক বা না হোক, একটা বার্তা চলে যায় এবং নিঃসন্দেহে মানে বিএনপি এরকম সোচ্চার না হলে পরিস্থিতি হয়তো আরো খারাপ হয়ে যেত। এখন এই যে জাতীয়তাবাদী চালক দল, এই যে নাম দেওয়া হয়েছে, এখানে দলের এক পক্ষ স্বীকৃতি দিতে চায়, আরেক পক্ষ মনে করে এটা ভুইফোট সংগঠন, এটা বিএনপির নাম ভাঙায় তারা ধান্দা করছে। কেন্দ্রীয়ভাবে বিএনপি কখনো এই দলকে স্বীকার করেনি। এই দল বলা হচ্ছে যে 2014 সালে এর আবির্ভাব ঘটে জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিমউদ্দিন কবির। এরপর বিভিন্ন সময় প্রেস ক্লাবের ভেতরে, সামনে, সড়কে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা অতিথি হিসেবে গিয়েছিলেন। তো তখন তো আর বোঝা যায়নি যে এই চালক দল যে মানে দানব আকারে সামনে আসবে। তো তখন যেতে পারে যে কোনো ব্যানারে যে কথা বলা, মানে যখন নাকি চরম খারাপ অবস্থা বিএনপির বিরোধী পক্ষে ছিল তখন। জসিমউদ্দিন বলছেন, এই চালক দলের সভাপতি, তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। তিনি মোটর চালক দলের সঙ্গে ছিলেন, সেখানে জুয়েল খন্দকারও ছিলেন। পরে 2014 সালে এসে জসিম নিজে জাতীয়তাবাদী চালক দল নামে নতুন সংগঠন তৈরি করেন। তিনি 2022 সালে জুয়েল খন্দকারকে এই সংগঠনের সাধারণ সম্পাদক করেন। তাদের 71 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও আছে। জুয়েল বলেন, পেশাদার গাড়ি চালকদের মধ্যে যারা বিএনপির সমর্থক, তাদের একটা প্ল্যাটফর্মে আনার জন্য এই সংগঠন করেছেন, পেশাদার গাড়ি চালকদের। তবে তিনি নিজে পেশাদার গাড়ি চালক নন, তিনি অন্য একটা কাজে যুক্ত, সেটা কি তা বলতে রাজি হননি। জসিম বলেন, তার সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়, ঢাকায় বাড্ডা এলাকায় থাকেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর মধ্যবাড্ডা এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। জুয়েল একসময় ভাড়ায় গাড়ি চালাতেন। 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি আর গাড়ি চালান না, এখন উনি সাহেব হয়ে গেছে, এখন গাড়ি চালায় না। এরপর থেকে জুয়েল মধ্যবাড্ডা এলাকায় সালিশ বিচার শুরু করেন। গুলশানে বাড়ি লুটের ঘটনায় জুয়েল খন্দকার এবং তার ছেলে শাকিল খন্দকার সহ 3 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এরপর জুয়েলকে জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান সংগঠনের সভাপতি জসিমউদ্দিন। যাই হোক, ঘটনাটা বুঝতে পারছেন যে এখন এই যে আধিপত্য বিস্তার, লুটপাট, চাঁদাবাজি, এগুলির জন্য নানান রকম সংগঠন তৈরি হবে, যেটা আওয়ামী লীগ আমলে অসংখ্য, মানে আওয়ামী টয়লেট লীগ এরকম সংগঠনও ছিল। এখন এই ঘটনা একটা বিএনপির জন্য কিন্তু শিক্ষা। সেটা কি?
এই ধরনের সংগঠনকে কোনোভাবেই প্রমোট না করা, বারে বারে বলা যে জাতীয়তাবাদী এবং তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, এইটা একদম লিস্ট দিয়ে প্রচার করা, এবং তার বাইরে কেউ যদি কোনো সংগঠনের জন্ম দেয় তার নাম বলে সাথে সাথে গ্রেপ্তার, সাথে সাথে আইনি ব্যবস্থা, সাংগঠনিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা, দুইভাবেই বিএনপিকে করতে হবে। বিএনপিকে উদ্যোগী হয়ে ওই দলের নামে মানে মামলা করতে হবে যে এই দল নাই, এই দল নাম ভাঙায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে, অ্যাকশন। এই কাজটা যদি শুরুতেই খুব কঠিনভাবে একেবারে মার্শাল্লাহ যেভাবে জারি করে ওইভাবে যদি করতে পারে, তাহলে বিএনপির অনেক বদনাম আমার ধারণা কমে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।